আসসালামু আলাইকুম, আমি রাসেল। আমি হাজির হলাম আরও একটি মোস্ট ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে। আশা করি পুরো গল্পটি আপনারা উপভোগ করবেন। এই গল্পটি পুরো একটা বাস্তবিক ঘটনা থেকে নেওয়া, একজনের জীবন কাহিনী থেকে। বাংলাদেশে এক পুরনো গ্রাম, নাম দক্ষিণ শালিকা। গ্রামটি খুবই শান্ত, চারদিকে ধান খেত, নারকেল গাছ, আর মাঝখান দিয়ে গেছে একটা সরু মাটির রাস্তা। কিন্তু এই গ্রামটা একটা অদ্ভুত নিয়ম আছে। সন্ধ্যার পর কেউ গ্রামের শেষের পথটা ব্যবহার করে না। ওই পথটার নাম শ্মশানের পথ। গ্রামের বয়স্করা বলে, যে রাতে ওই পথে হাঁটে সে আর আগের মতো মানুষ থাকে না। অনেকে এটাকে কুসংস্কার মনে করে, কিন্তু গ্রামের মানুষ জানে এটা শুধু গল্প নয়, এটা একটা অভিশাপ। শহর থেকে ফেরা অনেক বছর পরে শহর থেকে গ্রামে ফিরল এক যুবক। তার নাম রাশেদ। রাশেদ ছোটবেলায় এই গ্রামে বড় হয়েছে, কিন্তু কলেজে পড়ার জন্য সে শহরে চলে গিয়েছিল। বছরের পর বছর সে শহরেই ছিল। এবার অনেক দিন পর সে গ্রামে ফিরেছে। গ্রামে এসে সে প্রথমে লক্ষ্য করলো একটা অদ্ভুত ব্যাপার। সন্ধ্যা হলেই সবাই যেন তাড়াহুড়া করে, দোকান বন্ধ, মানুষ ঘরে ঢুকে পড়ে, দরজা জানালা বন্ধ। মনে হয় যেন গ্রামটা হঠাৎ ভয়ে জমে যায়। একদিন রাতে রাশেদ তার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, সবাই এত তাড়াতাড়ি করে ঘরে কেন ঢুকে পড়ে? দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, এই গ্রামে রাত হলে মানুষ ছাড়া আর কেউ হাঁটে না। রাশেদ হেঁটেই বলল, ভূত নাকি? দাদু মাথা নাড়লেন, যদি শুধু ভূত হতো তাহলে এত ভয় পেতাম না। দাদু বলেন, আজ থেকে প্রায় 40 বছর আগে এই গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক রাতে গ্রামের কয়েকজন যুবক সাহস দেখাতে শ্মশানের পথে গিয়েছিল। তারা বলেছিল ভূত বলে কিছু নেই। সেই রাতে তারা আর ফিরে আসেনি। পরের দিন সকালে তাদের লাশ পাওয়া যায় শ্মশানের কাছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তাদের মাথা উল্টো দিকে ঘুরেছিল। কেউ জানে না কিভাবে এটা হয়েছে। ডাক্তাররা বলেছিল এটা মানুষের পক্ষে করা সম্ভব না। তারপর থেকে গ্রামের মানুষ ওই পথ এড়িয়ে চলে, কারণ রাত হলে নাকি সেখানে দেখা যায় উল্টো মাথার মানুষ। সেদিন রাতে রাশেদ ঘুমাতে গেল। গ্রামটা খুব শান্ত, ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই নেই। হঠাৎ রাত প্রায় একটা, তার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল খটখট খটখট একটা শব্দ। মাটির রাস্তা দিয়ে কেউ হাঁটছে। প্রথমে সে ভাবল হয়তো গ্রামের কেউ, কিন্তু একটু পরে সে বুঝতে পারল পায়ের শব্দটা অদ্ভুত, কারণ শব্দটা যেন একসাথে অনেক জনের। সে ধীরে ধীরে জানালার কাছে গেল, বাইরে তাকালো। রাস্তা ফাঁকা, কেউ নেই, কিন্তু শব্দটা এখনো আসছে, খট খট খট। হঠাৎ তার মনে হলো শব্দটা রাস্তা থেকে আসছে না, শব্দটা যেন তার বাড়ির উঠান থেকে আসছে। উঠানের অন্ধকার। রাশেদের বুক দরপর দরপর করে উঠল। সে ধীরে ধীরে দরজা খুলল। চাঁদের আলো, উঠান পরিষ্কার দেখা যাচ্ছে। মাঝখানে একটা বড় আম গাছ, গাছের নিচে দাঁড়িয়ে আছে একজন মানুষ। রাশেদ প্রথমে ভাবল গ্রামের কেউ হয়তো, কিন্তু একটু পরে সে বুঝতে পারল কিছু একটা ভুল আছে। লোকটার শরীর অদ্ভুতভাবে বাঁকা। তারপর ধীরে ধীরে লোকটার মাথা ঘুরতে শুরু করলো, একটু একটু, আরও একটু, তারপর পুরোপুরি উল্টো দিকে ঘুরে গেল। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই মুখে চোখ নেই, শুধু কালো গর্ত। হঠাৎ লোকটা ফিস ফিস করে বলল, শ্মশানের পথ ভুলে যেও না। তারপর এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে রাশেদ পুরো ঘটনা দাদুকে বলল। দাদুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, সে অনেক ভয় পেল। তিনি বললেন, তুমি ওদের দেখেছ? রাশেদ বলল, ওরা কারা? দাদু ধীরে ধীরে বললেন, ওরা হলো শ্মশানের অভিশপ্ত আত্মা। যারা একবার ওই পথে যায় তারা আর কখনো মুক্তি পায় না। তারা নতুন কাউকে খুঁজে বেড়ায়। সেই রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল। রাশেদ স্পষ্ট শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, রাশেদ, রাশেদ, রাশেদ। কণ্ঠটা যেন দূর থেকে আসছে, শ্মশানের পথের দিক থেকে। সে জানালার বাইরে তাকালো, কেউ নেই, কিন্তু ডাকাটা আবারও শোনা গেল, রাশেদ,
এখানে এসো। হঠাৎ তার মনে হলো তার পা যেন নিজে নিজে হাঁটতে শুরু করেছে। সে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। ধান খেতে পার হয়ে, পুরনো বটগাছ পার হয়ে গেল। সে পৌঁছে গেল সে নিষিদ্ধ পথে। শ্মশানের কাছে পৌঁছাতে বাতাস ঠান্ডা হয়ে গেল। চারদিকে কুয়াশা, চাঁদের আলো দেখা গেল। পথের মাঝখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, 10 জন 12 জন, হয়তো আরও বেশি। সবাই স্থির, একদমই নড়ছে না। রাশেদ দিদির কাছে এগোলো, তার বুকে দুরফুর দুরফুর একটা শব্দ করলো। তারপর সে তাদের মুখ দেখলো, আর সেই দৃশ্য দেখে তার শরীর অবশ হয়ে গেল, কারণ সবাইয়ের মাথা উল্টো ছিল। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, হঠাৎ তাদের একজন সামনে এগিয়ে এলো। সে ধীরে ধীরে রাশেদকে দিকে এগোলো। চাঁদের আলো তার মুখ ফাটলো, আর সে মুখে দেখলো। রাশেদ চিৎকার করে উঠল, কারণ এটা ছিল রাশেদের নিজের মুখ, ঠিক তারই মতো দেখতে, কিন্তু তার মাথা উল্টো দিকে ঘুরে আছে। সে ভাঙা গলায় বলল, আজ থেকে তুমি আমাদেরই একজন। হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে গেল। তারপর শোনা গেল অসংখ্য ভাঙ্গা হাসির শব্দ, হা হা হা। আর সে রাতে শ্মশানের পথে হারিয়ে গেল রাশেদ। পরের দিন সকালে রাশেদের লাশ পাওয়া যায়। গ্রামের সবাই ভয়ে কেঁপে উঠল, এবং রাশেদের পরিবারও পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। গ্রামের মানুষ এমন ঘটনা আগে দেখেছে, কিন্তু বহু বছর পর আবার এই অভিশাপ ফিরে এসেছে। গ্রামের বৃদ্ধরা সবাই এক জায়গায় জড়ো হলো। মসজিদের সামনে বড় বটগাছের নিচে বসে সবাই আলোচনা করতে লাগলো। রাশেদের দাদু চুপ করে বসেছিলেন, তার চোখে পানি, কারণ তিনি জানতেন এই ঘটনা এখানেই শেষ নয়। রাশেদের দাফনের 2 দিন পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের এক রাখাল ছেলে রাতের বেলা গরু খুঁজতে বের হয়েছিল। তার নাম ছিল জসিম। রাত যখন প্রায় 10:30, সে ধান খাতের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে শুনতে পেল কেউ হাঁটছে, একটা না, অনেকগুলো কণ্ঠ, হা 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 একটা শব্দ। জসিম ভয়ে চারিদিকে তাকালো, কেউ নেই, কিন্তু হাসিটা আবার শোনা গেল, এবার যেন তার ঠিক পিছন থেকে। সে ধীরে ধীরে পিছনে তাকালো, আর সে দৃশ্য দেখে তার গলা শুকিয়ে গেল। ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে 5টা মানুষ। তারা সবাই একসাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মাথা সবগুলো উল্টো দিকে ঘুরে আছে। রাশেদের মুখ, জসিমের ভয়ে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এলো। চাঁদের আলো তার মুখে পড়তে জসিম চিৎকার করে উঠল, কারণ সে মুখটা চিনতে পেরেছে। ওইটাই ছিল রাশেদ, যে 2 দিন আগে মারা গেছে। রাশেদ উল্টো ঘুরানো, মুখে একটা অদ্ভুত হাসি ছিল। সে ধীরে বলল, জসিম, আমাদের সাথে চল। তারপর বাকিরা একসাথে বলল, চল চল, আমাদের সাথে চল। জসিম দৌড়ে পালিয়ে গেল। সারা রাত সে জ্বরে কাঁপতে লাগলো। পরের দিন সে সব ঘটনা গ্রামবাসীদের বলল। এই ঘটনার পর গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটাকে ডাকা হলো। তার নাম করিম চাচা। তার বয়স প্রায় 90 বছর। তিনি ধীরে ধীরে বললেন, তোমরা যে জিনিস দেখেছ সেটা শুধু ভূত না। সবাই অবাক হয়ে তাকালো। তিনি বললেন, এটা একটা অভিশাপ। এই অভিশাপ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে। অভিশপ্ত জমিদার, অনেক বছর আগে এলাকার একজন জমিদার ছিলেন। তার নাম জমিদার হরণরাত রায়। সে খুবই নিষ্ঠুর মানুষ ছিল। গ্রামের গরিব মানুষের উপরে সে অত্যাচার এবং নির্যাতন চালাতো। একদিন গ্রামের কয়েকজন মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। রাগের জমিদার তাদের ধরে নিয়ে যায় শ্মশানের পাশে। সেখানে তাদের নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু মারা যাওয়ার আগে তাদের একজন বলেছিল, আমাদের রক্ত বেঁচে যাবে না। এই মাটিতে যেন অন্যায় করবে সে শাস্তি পাবে। সেই রাতে নাকি শ্মশানের চারদিকে অদ্ভুত আগুন দেখা গিয়েছিল। তারপর থেকে শুরু হলো অভিশাপ। জমিদারের মৃত্যু। কয়েক মাস পরে জমিদার হরনাথ নিজেই অদ্ভুতভাবে মারা যায়। এক রাতে সে শ্মশানের পথে গিয়েছিল। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়, আর তার মাথা ছিল উল্টো দিকে ঘোরানো। তারপর থেকে কয়েক বছর পরে এই অভিশাপ ফিরে আসে। রাশেদের মৃত্যুর পর গ্রামে কয়েকজন সাহসী যুবক ঠিক করলো তারা শ্মশানে যাবে। তারা দেখতে চায় আসলে কি হচ্ছে। 4 জন যুবক রাতে বের হলো, হাতে লাইট নিয়ে, মনে ভয়। তারা ধীরে ধীরে শ্মশানের দিকে হাঁটতে লাগলো।
হঠাৎ তারা মাটিতে অদ্ভুত কিছু দেখতে পেল। মাটিতে আঁকা আছে একটা বড় বৃত্ত, তার ভেতরে অদ্ভুত চিহ্ন, মনে হচ্ছে যেন কোনো পুরনো কালো জাদুর চিহ্ন। তারা তখনই সেটা দেখেছিল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, চারদিকে কুয়াশা ছড়িয়ে গেল, ছায়াদের ঘিরে ফেলা। হঠাৎ তাদের একজন চিৎকার করে উঠল, পিছনে তাকালো। তারা পিছনে তাকাতে তারা সেই মুহূর্তে তাদের শরীর জমে গেল, কারণ চারদিকে ধীরে ধীরে এগিয়ে আসছে অনেকগুলো মানুষ, প্রায় অনেকজন, হয়তো তারও বেশি। সবাইয়ের মাথা উল্টো দিকে ঘোরানো, আর তাদের মধ্যে দাঁড়িয়ে আছে রাশেদ। সে ধীরে ধীরে বললেন, তোমরা দেরি করে ফেলেছ, এখন তোমরা আমাদের সাথে থাকবে। হঠাৎ চারদিকে ঝড় শুরু হলো, টর্চগুলো নিভে গেল, শুধু শোনা গেল চিৎকার আর চিৎকার, দৌড়ানোর শব্দ আর ভাঙ্গা হাসি, হা 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 হা। পরের দিন সকালে গ্রামের মানুষ শ্মশানের কাছে 3টায় লাশ পাওয়া যায়। তাদের মাথা ঘুরেছিল উল্টো দিকে, কিন্তু 4জন, একজন নিখোঁজ, সে আর কখনো পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের মানুষ একটা নিয়ম বানিয়েছে, সন্ধ্যার পর কেউ বাইরে থাকে না, বিশেষ করে শ্মশানের পথে কেউ যায় না, কারণ তারা জানে ওই পথে এখনো হাঁটে কিছু ছায়া, যারা একসময় মানুষ ছিল। এখন তারা শুধু অপেক্ষা করে নতুন কাউকে পাওয়ার জন্য। হয়তো আজ রাতে কেউ তোমার নাম ধরে ডাকবে, আর তুমি যদি সে ডাকে পিছনে যাও, তাহলে হয়তো পরের উল্টো মাথা মানুষটাই হবে তুমি। তো আশা করি বন্ধুরা গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আমাকে শেয়ার করবেন, আর আপনাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন অদ্ভুত কাহিনী আমাকে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।